আল্লাহ রাস্তায় যারা খরচ করে 2 নম্বরে বলেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন মোবারক নামের একজন ব্যক্তি বন্ধুগণ হজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তেনার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকের কাছে গিয়ে বলতেছেন, ভাইয়েরা আমি আল্লাহর রাস্তায় হজ করতে যাব, তোমাদের কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আমি আব্দুল্লাহকে তোমরা সাহায্য করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা হজের শব্দ শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন মোবারকের কাছে দান করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, হজে যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন আমার বন্ধুগণ সমস্ত টাকা হয়ে গেল। এবার আম্মা জানের কাছে গিয়ে বললেন, ও মা গো, আমি আল্লাহর রাস্তায় হজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। ও মা, হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা গুলো লাগে আমার জন্য হয়ে গেছে, এখন আপনি পারমিশন দেন আমি হজের মধ্যে চলে যাব। মা বললেন, না, দিতে পারবো না, কারণ আমার কোনো সন্তান নাই, তোমাকে আমি পারমিশন দিতে পারি না, আমি অসুস্থ লোক, এখন যদি মারা যায় তুমি হজে যাওয়ার পরে আমার জানাজা কে পড়াবে, আমি তোমাকে পারমিশন দিতে পারি না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মোবারক মায়ের কথা শুনলেন, না না, আমি মার কথাকে অবাধ্য করে আল্লাহর ঘর তপ করতে পারি না। আমার বন্ধুগণ, তেনার সাথী সঙ্গীরা হজ করতে চলে গেলেন। আব্দুল্লাহ বিন মোবারক তিনি হজের মধ্যে যাইতে পারলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার তেনার সাথী সঙ্গীরা 40 দিন থাকার পরে বন্ধুগণ তারা একদিন নির্ধারণ করলেন যে আমরা আব্দুল্লাহ বিন মোবারকের বাড়িতে আমরা দেখা করব, তার সাথে আমাদের সাথে হজে গিয়েছিল। কথাটা একটু লক্ষ্য করবেন। সমস্ত হাজিরা একদিন দিন তারিখ করলেন, অমুক দিন আমরা আব্দুল্লাহ বিন মোবারকের বাড়ির সম্মুখে বাড়িতে যাব আমরা। আমার বন্ধুগণ, তারিখ হওয়ার পরে যেই দিন তারিখ ওই দিন সমস্ত হাজি চলে আসলেন। এসে তারা বললেন, আসসালামু আলাইকুম হাজি ভাই আব্দুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন মোবারক ঘর থেকে ছোট্ট বাচ্চার মতো কেঁদে উঠলেন আর বললেন, ও ভাইরা, আমি হজের মধ্যে যাইতে পারি নাই, এই জন্য তোমরা আমি আব্দুল্লাহর সাথে ঠাট্টা করতেছ, কাটা গায়ের মধ্যে লবণ দিয়া তোমরা আমাকে শাস্তি দিতেছ। ও ভাই, তোমরা আমাকে হাজি বলবা না। হাজিরা অবাক, আপনি কি বলেছেন? একজন হাজি দাঁড়াইয়া বলল, ভাই, আমি যখন তপ করার হালাতে ছিলাম আমার পিছনে পিছনে আপনি তপ করেছেন, আর আপনি বলতেছেন আপনি হজের মধ্যে যান নাই, কেন আপনি মিথ্যা কথা বলেন? আবার আরেকজন হাজি দাঁড়াইয়া বলল, এ ভাই, আমি যখন আরফার ময়দানে আমি মোনাজাত করতেছিলাম, আমার ডান পাশে তুমি মোনাজাত করেছো, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? তুমি হজে যাও নাই? না না, তুমি গিয়েছো। আর একজন বললেন, আমি যখন মিনাই কোরবানি করতেছিলাম আমার পাশাপাশি তুমি দুম্বা হালাল করেছো, এখন তুমি কেমন করে মিথ্যা কথা বলতেছো? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মোবারক বললেন, না না, আমি হজের মধ্যে যাইনি, তোমরা যতই প্রুফ দাও না কেন আমি বিশ্বাস করতে পারি না। সমস্ত হাজিরা রাগ করে বাড়ির থেকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মোবারক বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা কে যেন বলতেছে, ও আব্দুল্লাহ রে, তুমি হজের মধ্যে যাও নাই, কি হয়েছে? এত রাগারাগি তোমরা কেন করতেছ? হাজিরা যা বলেছে সত্য কথা বলেছে, আর তুমি যা বলেছ সত্য কথা বলেছ, কিন্তু একটা কাম করার বিনিময় আমি আল্লাহ তোমাকে হাজি বানাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আব্দুল্লাহ বিন মোবারক কি করেছে? আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মোবারক হজে যাওয়ার জন্য যে টাকাগুলো উঠাইছিলেন বাড়িতে বন্ধুগণ খরচ করেন নাই, সংসারের মধ্যে খরচ করেন নাই রে বন্ধু, আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছেন। ওই জন্য আল্লাহ পাক এত সন্তুষ্ট হইয়া তেনাকে আল্লাহ পাক হাজি বানাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে যেন বলতেছে, আব্দুল্লাহ
হজের মধ্যে যাও নাই, হাজিরা তোমার সাথীরা যখন মিনাই গিয়েছে, আমি আল্লাহ পাক তোমার আকৃতিকে ধারণ করে একজন ফেরেশতা বানাইয়া দিয়া আমি আল্লাহ কোরবানি করতে বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু চিন্তা করেন, আল্লাহ রাস্তায় কি করেছে? মসজিদে দান করার বিনিময়, আল্লাহ রাস্তায় দান করার বিনিময় আল্লাহ পাক তেনাকে সরাসরি হাজী বানাইয়া দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 5 শ্রেণীর মানুষের আমল কখনো বন্ধগণ বন্ধ হয় না। ও হাত চিংড়িমারির মানুষ, আপনারা শুনে নেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মা বোনেরা তোমরা বড় করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন তুমি ভালো আমল করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ার পরে দুনিয়ার থেকে তুমি বিদায় হয়ে গেলা, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে বসে বসে তুমি সদকা জারিয়ার সব পাইতে থাকবা। জোরে কও সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় কোনোদিন নামাজ পড়ে নাই বন্ধুগণ, তারা কবরে বসে বসে সদকা জারিয়ার সব পাইতে থাকবে না, আর কবরের মধ্যে তারা চিন্তা করবে। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে যতই চিন্তা করো না কেন, আল্লাহর নবী বলেন তুমি মরার পরে যতই কান্দো না কেন, যতই আফসোস করো না কেন, তোমার আফসোস আল্লাহ তাআলা শুনবে না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বয়ান করব না। 2 নম্বর হলো আমার বন্ধুগণ, এই কবরস্থানের জন্য যদি আপনি কোনো টাকা পয়সা দান করেন, কোনো মাটি যদি আপনি দান করে যান, কোনো মাদ্রাসার তালবে ইলমকে যদি আপনি দান করে যান, মসজিদ বানাই গেলেন, মাদ্রাসা বানাইয়া গেলেন, ইতিম মিসকিনদেরকে আপনি সহযোগিতা করলেন, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত বন্ধুগণ আমার ভাইরা মওতের পরে কবরের মধ্যে সদকা জারিয়ার সব পাইতে থাকে। জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর রাস্তায় আল্লাহ দান করার জন্য আদেশ করেছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি, এই রিজিক তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। আমার বন্ধুগণ, কে বলেছেন? রিজিক কে দিয়েছেন? সম্পদ কে দিয়েছেন? টাকা পয়সা কে দিয়েছেন? যে আল্লাহ তোমাকে এত টাকার মালিক বানাইলেন, এত পাওয়ারফুল টাকার মালিক তোমাকে বানাইলো, আমার বন্ধুগণ সে আল্লাহ বলেন আমি আল্লাহ অর্ডার করলাম তুমি আমার রাস্তায় খরচ করো। আমার বন্ধুগণ নবীজিকে বরস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আল্লাহ রাস্তায় খরচ করব? আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, তারা আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করে তারা কি খরচ করবে, আল্লাহ পাক বলে দিলেন, তাদেরকে বলে দেন কুলিল আফওয়া, প্রয়োজন ছাড়া যেইগুলো বস্তু আছে ওই বস্তুগুলা তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও। জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য আল্লাহ পাক বালা মুসিবতগুলো দূর করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আর তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস কানা বর্ণনা করেছেন, কোনো ব্যক্তির বাড়িতে যদি একদিনের খাবার থাকে, ওই ব্যক্তি খাবারটা না খাইয়া যদি আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে একজন রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতা নাজিল হওয়ার পরে ওই ব্যক্তিকে সুসংবাদ দেন, ও আল্লাহর বান্দা, তুমি নতুন নতুন করে আমল করা শুরু করে দাও,
কারণ আল্লাহ রাস্তায় একদিনের খাবার দেওয়ার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কত ফজিলত আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ভিক্ষুক গিয়ে বললেন, ও নবীজির কলিজার টুকরা, তুমি আমার জন্য একটা পুরাতন কাপড় দান করে দাও। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুগণ, ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন দুইটি কাপড় দেখা যায়, একটা হলো নতুন আর একটা হলো পুরান। মনের মধ্যে চিন্তা করলেন, আল্লাহ পাক বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে চিন্তা চলে আসলো, হারে আল্লাহর রাস্তায় আমি পুরাতন বস্তু দান করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকির অধিকারী হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুটা দান না করবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে চিন্তা চলে আসলো, না না গো, আমি পুরান বস্তু দান করব না, আল্লাহর রাস্তায় আমি নতুনটা দান করে দেব। সঙ্গে সঙ্গে নতুনটা নিয়ে এসে আল্লাহ রাস্তায় দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা প্রশ্ন করলেন, ও নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাছে চেয়েছিলেন পুরাতন কাপড় আর তুমি নতুন কাপড়টা দিয়ে দিলা, কারণটা কি? আল্লাহর নবীর কলিজার টুকরা বলেন, আল্লাহ পাক বলেছেন, পুরাতন বস্তু কোন বস্তু আল্লাহর রাস্তায় কম বস্তু দেওয়া যায় না, সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ করা লাগে। জোরে কও সুবহানাল্লাহ।